গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। যেহেতু আজকে 2 দিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না, তা এটার জন্য অসংখ্য ধন্যবাদ চাই না, আমি এসে চাই। এমনি করে আমি ভিডিও কয়েকদিন ধরে আপলোড করতে পারতেছিলাম না, আমার একটু প্রবলেমের জন্যে। প্রবলেমটা হয়েছে, আমার জিও রিচার্জটা কাটা হয়ে গেছিলো। জিও রিচার্জ কাটা হয়েছে মানে আমার মানে বান্দরে নেট কেটে দিয়েছিল, রাস্তার মানে তার কেটে দিয়েছিল, তার জন্য মানে কয়েকদিন ধরে জিও ফাইবার কোনো কাজ করতে পারছিল না। তা এদিক দিয়ে আমার মোবাইলের রিচার্জও ছিল না, তার জন্য আমি মানে কোনো মানে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। তা আজকে বার হয়েছে বুধবার, তা বুধবারেই আজকে আমি ভিডিওটা আপলোড করলাম। তা বুধবারের ভিডিও আপলোড করলাম, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সম্পূর্ণটা ভালো লাগবে। আর কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তা আপনারা কোথার থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাই যে সকাল সকাল ঘুমের থেকে উঠে স্নান তো হয়ে গেছে, স্নান বলতে সব কিছু করা হয়ে গেছে, কাজ বাজ। সেদিক দিয়ে আমি ভাবছি আজকে ঘরটা গুছিয়ে নিই। অনেক দিন হয়েছে ঘর সরগুলো গুছানো হয় না, কেন কি এই যে ছেলের স্কুল থাকে, তা ছেলের স্কুল দিতে হয়, সে যা আনতে যেতে হয়, রান্নার তাড়াহুড়া থাকে, তার জন্যে ওরকমভাবে ঘর সর গুছানো হয় না। তা আজকে ভাবছি অনেকটাই সময় আছে, তার জন্য ভাবছি যে না, আজকে ঘরটা গুছিয়ে নিই, কেন টাইমও আছে অনেকটা। সেদিক দিয়ে আবার তোমাদের দাদা আবার কী করেছে, ছোট ছোট মাছ নিয়ে আসছে। তা কেটেই নিয়ে আসছে, যদিও আবার আমার কাটতে হবে ওগুলা, কেন ওদের থেকে কাটা হয়, আনলেও কিন্তু কেটে আনলেও অত একটা ভালো হয় না। তার মধ্যে আবার ঘরে আনার পরে আবার সুন্দর করে কাটতে হয়। তারপরে এই যে আমি এখন এগুলা গুছিয়ে নিচ্ছিলাম। আর অনেক দিন হয়েছে এই কর্নার একটা মানে মুছি না, মানে মুছলেও মানে ওরকম মোছা হয় না, কোনাকানি সাইডে সাইডে ওরকম নোংরা পড়ে থাকে। তা ভাবছি আজকে সময় আছে, তার জন্য ভাবছি যে না, আজকে একটু মুছে নেই। এদিক দিয়ে তোমাদের দাদাও আজকে ডিউটি যায়নি এখন পর্যন্তই, ঘরেই আছে, যেহেতু জিও ফাইবারের মানুষকে কমপ্লেন করা হয়েছে, ওরা আসবে বলে বলছিল। তার জন্য আমি বলছিলাম তুমি থাকো অল্প সময়, তারপরে তুমি ডিউটি যাও। তারপরে এই যে আমি এখন এগুলো মোছামুছি করতেছি। আর প্রতিদিন যতই মোছামুছি করি না কেন, তাও দেখি কোথার থেকে ধুলা এসে পড়ে, বলতেই পারি না। তার কয়েকদিন ধরে তো এরকম ধুলা, মানে মানে এত হাওয়া দিচ্ছে, মানে দরজাটা খোলা থাকলে ধুলা এসে ঘরের মধ্যে অ্যাটাক করে। তা কিছু করার নেই, এই যে আবার এখন এক এক করে সব মুছে নিচ্ছিলাম। তারপরে এই যে এখন মুছে ছুছে আজকে ভাবছি যে না, আজকে একটু সময় আছে। আর এদিক দিয়ে সোফা সেটের সব কাপড় কানিগুলো সব ধুয়ে দিয়েছি, বালিশের ওয়াশ সব ধোয়া হয়ে গেছে। তাও সেগুলো আর গতকালকে শুকায় নাই, সেগুলো আজকে আবার একটু রোদ্রু দিয়েছি। যেহেতু আজকে একটু রোদ্রু এসেছে, তার জন্য ভাবছি না, আজকে একটু রোদ্রু দিয়ে দেবো, ওয়েদারটা আজকে একটু ঠিক আছে। তারপরে ভাবছি যে না, ওটা রোদ্রু দিয়ে দিই, কেন কি রোদ্রু না দিলে তো আর শুকাবে না, না শুকানো পর্যন্ত লাগাতে কীরকম একটা ভালো লাগে না। তার জন্য একটু রোদ্রু দিয়ে পরে শুকাবো, ওগুলো লাগাই দিব। তা ওখানে আমার দিন হয়েছে ঘরটা ওরকমভাবে ভালো মতন হাত দিয়ে গুছিয়ে নিই। আর একটা কথা, আমাকে অনেক দিদিভাইরা কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন দিদিভাইরা, ভাল লাগে কমেন্ট। আপনাদের এরকম কমেন্ট পেয়ে কিন্তু আমি অসংখ্য মানে ধন্য। আর একটা কথা, এত সুন্দর সুন্দর আপনারা কমেন্ট লেখেন, আপনারা এটাও কমেন্ট লিখবেন কোথার থেকে আমার ভিডিওগুলো দেখেন। তা আমি সেটাই বলতেছি যে এত ভাল লাগে আপনাদের কমেন্টগুলো। তাই যে আমি তো সকালে তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর এই রিং লাইটটা দেখতে পাচ্ছেন, এটা তোমাদের দাদা ভাই আমাকে এবার বার্থডেতে গিফট করেছিল। যেহেতু আমার এটা বহুত একটা শখের জিনিস, কেন কি আমি এটাতে রিলস বানাই, ভিডিও করি, সমস্তটাই করি, তার জন্য এই রিং লাইটটা আমাকে অনেক দিন ধরে বলছিল আয়না দিব বলে। তাই এবার বার্থডেতে আমাকে এটা গিফট করেছিল। আর আমার এই ঝাড়ুর অবস্থাটা দেখেছেন, এত ছোট হয়ে গেছে, তো আমি এই ঝাড়ুটা ঝাড়তেই করতে পারছি না। নতুন ঝাড়ু একটা আছে, কিন্তু ওই ঝাড়ুটা দিয়ে এই ঘরে ঝাড়ু দিলে যে অনেকটাই ফুল পড়ে, তার জন্য আমি এই ঝাড়ুটা দিয়েই ঝাড়ু দেওয়া ভালো পাই। আর ওই ঘরটা ধরো ওই ঝাড়ুটা দিয়েই ঝাড়ু দেওয়া হয়। তো এদিক দিয়ে আমি সমস্তটা মোছামুছি হয়ে যাওয়ার পরে আমার এদিক দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। নেওয়ার পরে এদিক দিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও শুকিয়ে গেছে। এগুলো এখন এনে রেখে দেবো, পরে এক সময় পেলে তখন আবার এসে করবো, লাগাই দেবো। যেহেতু এখন রান্নারও অনেকটা টাইম আছে, মানে টাইম হয়ে গেছে গিয়া, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এদিক দিয়ে বালিশের ওয়ারগুলো ধোয়া হয়ে গেছিলো, সেগুলো আর এসে না, খালি বিছনার চাদরটা চেঞ্জ করে অন্য চাদর বিছিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে সোফা সেটের কভারগুলো রেখে দিয়েছি, পরে বিছিয়ে দেবো। আর এই গোপলুরে তো আপনারা সবাই দেখেন, আগে আমার আগের ভিডিওতে অনেকবার দেখেছেন, কিন্তু এখন আমার ভিডিওতে অনেক মানে এখন আসতে পারে না বেশিরভাগ।
কেন কি ওকেও তো স্কুলে দিয়ে দিয়েছে, এখন সব সময় স্কুলে যায়, যেহেতু আজকে স্কুল বন্ধ তার জন্য একটু এসেছে আমাদের ঘরে। আর অনেক দিন বাদে আসলো, কিন্তু এখন আসেই না ওরকম, কেন সময় পায় না, স্কুল টিউশন সব সময় থাকে, তার জন্য আর আসতে পারে না। আর বাচ্চাদের একবার স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পরে আর বাচ্চারা কিন্তু আর ওরকম খেলাধুলার মধ্যে মানে থাকতেই পারে না। আর যেহেতু স্কুল একটু বন্ধ পাইলে তখনই মানে আসতে পারে। তারপরে এই যে এখন আসলো, মানে ওই রেডি হয়েছিল এক জায়গায় যাবে বলতে, তার জন্য আমাকে দেখানোর জন্য এসেছিল। তা আর বড় পিসিকেও দেখা দিল যে দেখো পিসি আমাকে কেমন লাগতেছিল। তাই যে জিও ফাইবারের লাইনটা বলছিলাম না কেটে দিয়েছিল বান্দরে, তো ওই দাদা ভাইরাই লাগাতে এসেছিলো। তাই যে ওরা তো এখানে জিও লাইনটা লাগাচ্ছিলো, আর এদিক দিয়ে আমি রান্নার জোগাড়গুলো করে নিচ্ছিলাম। যেহেতু ওদের কাজ ওরা করতেছে, আমার কাজ তো আমার ডিউটি করতে হবে। তাই যে রান্না বলতে তোমাদের দাদা ওই যে মাছ নিয়ে আসছিলো বলছিলাম না, এই যে ছোট মাছ নিয়ে আসছিলো, সেগুলাই কেটে বেছে নিলাম। আর এই যে বটুয়া শাকটা বাবা গতকালকে দিয়েছিলো, আমি আর রাঁধিনি, আজকে ভাবছি রান্না করি, যেহেতু আজকে মাছের সাথে শাক খেতে ভালোই লাগে। তো এই যে মাছ কেটে বেছে আমি ধুয়ে ছুঁয়ে নিয়েছি, এখন এখানে নুন হলুদ মেখে নেব। আর এদিক দিয়ে শাকও কেটে নিয়েছি, শাকটাও ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে মাছে ভাবছি আজকে বেগুন আলু দিয়েই মাছের ঝোলটা করব। তা অনেকটা টাইম হয়ে গেছে, আজকে রান্নায় বসাই নেই এখনও। তা ভাবছি যে না এখন রান্নাটা বসায় দিই। এদিক দিয়ে আমার রান্না বসাতে প্রথমে মাছটা আগে ভেজে নিলাম। তা মাছটা ভাজা হতে হতে এদিক দিয়ে আর বাদ বাকি যা কাজ থাকে সেগুলো করে নিব। কেন সত্যি কথা বলতে আমার এই মাছটা যে মানে খেতে যতখানি মানে টেস্ট লাগে, মানে কাটা বাছাটাই সবচেয়ে অশান্তি। আর যেহেতু আপনাদের তো আমি বলেছিলামই আমার আগের ব্লগে যে আমার একটু হাতের সমস্যা আছে, তার জন্য আমি ওরকম কাটা বাছা করতে পারি না। তা তোমাদের দাদা কেটে নিয়ে আসছিলো, তা সত্ত্বেও আবার আমার কাটতে হয়েছে, তার জন্য আর অনেকটাই টাইম লেগে গেছে। আর ওদের কাটা যে আমার ভাল লাগে না সত্যি কথা বলতে, মানে ওরা যদি কেটেও দেয় আইস আইস পুরা থেকে যায়, মানে অত একটা সুন্দরভাবে কাটে না। তারপরে আবার আমি আবার সুন্দর করে মানে কাটলাম, ইসে করলাম, কেটে চেটে আবার ধুয়েছি, রান্না বসা দিলাম। এদিক দিয়ে রান্না হতে হতে তারপরে অনেকটাই আজকে লেট হয়ে গেছে গিয়া। তা আর একটা কথা বলি, আমার ভিডিও দেখার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। কেন কি আপনাদের দেখেন একটা কথা বলি, আপনাদের আশীর্বাদে আমি আজকে এতটুকু এগিয়ে পেরেছি, আরও জানি আশীর্বাদ থাকে, আমি যেন আরও এগোতে পারি সেটাই কামনা করব। তা আজকে আপনাদের আশীর্বাদে আমি যদি মানে এত দূর এগোতে পেরেছি, যদি আরও আশীর্বাদ দিবেন যেন আমি আরও এগোতে পারি সেটাই কামনা করি। তারপরে এই যে আমি এখন ধনেপাতাগুলোও রেখে দিয়েছিলাম, ভাবছিলাম সেগুলোও এখন এক এক করে কেটে নেব, যেহেতু এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম কাটা হয় না, ভাবছি এখন চাকু দিয়ে কেটে নেব। তো এদিক দিয়ে মাছটা ভাজা হতে হতে আমি ভাবছি ধনেপাতাটাও কেটে নিই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার। তাই যে এখন এই যে ধনেপাতাগুলো কেটে নিলাম। আর আজকে এখন ঠান্ডার দিনে সত্যি কথা বলতে এই যে ধনেপাতা দিয়ে ডাল খেতে, কিন্তু মাছের ঝোল ফুলকপি সবজি সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। আর কদিন পর তো আর এইসব সবজি পাবো না, কেন গরম সিজন আর বেশি দিন নেই আসতে, কেন কি ঠান্ডা সিজন আর কয়েকটা দিনই আসছে, তারপরে তো চলে যাবে, তারপরে তো গরমে অশান্তি লাগবে আরও, মানে কি বলবো, এই ঠান্ডার কয়েকটা দিন সুখের দিন কাটছি। কিন্তু ঠান্ডার দিন সত্যি কথা বলতে এত একটা বলবো না ভালোও লাগে, এত একটা খারাপও না, কিন্তু ঠান্ডার দিন সব দিকেই শান্তি, কিন্তু এই গরম দিনটা আসলেই তো সবচেয়ে অশান্তি। তাই যেদিক দিয়ে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে অলরেডি, আবার এদিক দিয়ে মাছ বসাই দিলাম, আর কয়েকটা ছিল সেগুলো মাছ ভাজবো। ভাজতে ভাজতে এদিক দিয়ে ভাবছি না মাছটা ভাজা হতে হতে চাউলটা ধুয়ে কুকারে ধুয়ে রেখে দিব, তারপরে আবার ভাতটাও এখন বানাবো না, তোমাদের দাদা ভাই আসার আগে আগে তারপর ভাতটা বসাই দিব। সেদিক দিয়ে কুকারটা আপনারা ভাববেন না আমরা 3জন মানুষ এত বড় কুকার কেন, আমার ছোট কুকারটা না আজকে কয়েকদিনই হয়েছে ছোট হয়ে গেছে গিয়া, মানে ছোট হয়ে গেছে বলে সরি, মানে নষ্ট হয়ে গেছে গিয়া। তা তার জন্য মানে কি হয়েছে, এমনি ছিটি মানে সব সময় ছিটি, কোনো সময় ভাত বসালে ছিটি দেয়, আবার কোনো সময় ছিটি দেয় না। তাই মানে এই জন্য ছোট কুকারটার মধ্যে রাঁধি না, আমি বড় কুকারটার মধ্যেই রান্না হয়। আর এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাছের আলুটাও ভাজা হয়ে গেছে। এখন মশলাটা অ্যাড করে দিলাম, মশলা বলতে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা আগে আলুর সাথে ভেজে নিয়েছিলাম, আর বেগুনটা এক্সট্রা করে ভেজে রেখে দিয়েছি, কেন কি আলুর সাথে যদি বেগুনটা ভাজা হয়ে যায় তখন কি হয় ঝোলের সাথে বেগুনটা পুরো মিক্স হয়ে যায় গিয়া, তখন কিন্তু বেগুনটা আর খুঁজে পাওয়া যায় না। তা টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই যে টমেটোটা এখন দিয়ে নিলাম।
তো এদিক দিয়ে আলুটা কিন্তু ভালো মতন কষাতে হবে, যেহেতু মাছের ঝোলের আলুটা যদি ভালো মতন কষানো হয় খেতে কিন্তু দারুণ হয়। তা আমি তো আর, আমার তো একটা দুঃখের ব্যাপার, আমি তো হাত দিয়ে খেতে পারবো না, কেন ঝাল দেওয়া হয়েছে, একটু লঙ্কার গুঁড়ো পড়েছে, তার জন্য তো আমি হাত দিয়ে খেতে পারবো না, এটা একটা বড় ব্যাপার। তা শাক ভেজেছি, স্যালাড করেছি, সেটা দিয়ে আমি লাগিয়ে খেয়ে দিব মাছ উঠে, কিন্তু তরকারি ঝোলটা আমি খেতে পারি না। তো এদিক দিয়ে রান্না হতে হতে ভাবছিলাম যে ছেলেকে একটু দেখে আসি কী করতেছে। ছেলে তো টিভি দেখতেছিল শুয়া শুয়া। আর কয়েকদিন ধরে দিয়ে ছেলেটার এরকম কাশি হয়েছে, কি বলবো, ওয়েদারের জন্যে অনেকটাই কাশি হয়েছে। তো এই যে ছেলেকে দেখে আসলাম, দেখে আসার পর আমি ভাবছি না দেখি রান্নাটা কত দূর একবার মানে আগ বাড়লো। তো এই যে রান্না হতে হতে দিদি আমার মশলা কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পরে এখন ভাবছি জল অ্যাড করবো। তো মা, বলি না ওই যে তাড়াহুড়ার মধ্যে সব কিছু ভুলে যায়, জলটা ভাবছিলাম একটু বয়েল করে দিব, কিন্তু ওই যে তাড়াহুড়ার মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল। পরে ভয়েস ওভারটা দিতে মনে পড়ছিলাম আমি তো ঠান্ডা জল অ্যাড করে দিয়েছিলাম, গরম জলটা করতে ভুলে গিয়েছিলাম, কিছু করার নেই, ভুলে গেছি গিয়া। তাড়াহুড়ার মধ্যে এরকমই হয় আমার সব সময়, আমার সাথে সব সময় এরকমই হতে থাকে, তাড়াহুড়া করতে থাকি, এটা কাজ একবারে ওইটা কাজ হয়ে যায়, ওইটা কাজ হয়ে যায়, এরকম হয়ে যায়। তারপরে এদিক দিয়ে রান্না আজকে হইতে হইতে 2টাই বেজে গেছিলো গিয়ে, এদিক দিয়ে তোমাদের দাদাও একটু পরে চলে আসবে, তার জন্য ভাবছি না মাছের ঝোলটা হতে হতে দিক দিয়ে ভাতটাও বসাই দিই, কেন কি অনেকটা লেট হয়ে যাবে গিয়ে, পরে তোমাদের দাদা এসে পড়বে, আবার চিঠি মারবো আসার পরে, তার জন্য ভাবছি না চিঠিটা মেরেই নিই। তারপরে এই যে ঝোলটা ফুটে আসার পরে তারপর বেগুন আর আলুটা দিয়ে দিলাম। তা এখন ওই যে বেগুন আলুটা মানে ঝোলটা যখন বলক উঠবে তখন আপনারা বেগুন আলুটা এরকম করে মাছের সাথে দিয়ে দিবেন, কি বেগুন আলু বলে সরি, এই যে মাছ আরও আলুটা দিয়ে দিবেন, তারপরে দেখবেন মানে মাছটাও কিন্তু সুন্দর এসে থাকে, নরম হয়ে যায় না, শক্ত শক্ত থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। তাই যে মাছটা তো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিলাম ধনেপাতা, কুচিটা করে রেখে দিয়েছিলাম, ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দেওয়ার পরে এখন মাছের সবজিটা নামায় নেব। তা মাছের সবজিটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তার বিশেষ কিছু আজকে রানলাম না, শুধু মাছের ঝোল আর শাকভাজি করবো, আর বিশেষ কিছু রানলাম না, কেন কি এমনিতেই রান্না আজকে অনেকটা লেট হয়ে গেছে গিয়া। তারপরে এই যে মাছের ঝোল, লাল লাল মাছের ঝোল বেগুন আলু দিয়ে করা হয়েছে, সঙ্গে একটু ধনেপাতা ছিটে দিয়েছিলাম। আর এদিক দিয়ে ওই যে বটুয়া শাকটা বলেছিলাম না, বটুয়া শাকটা এক মুঠি ছিল, এক মুঠির মধ্যে যে সিম আর বেগুন দিয়ে করা হয়েছে, রসুন সম্বাদ দিয়ে করেছি, পেঁয়াজ অ্যাড করি নেই, শুধু রসুন সম্বাদ দিয়ে করেছি। আর এই যে আমাদের গুলুমুলুগুলা, ওদের মানে খাওয়ার টাইম হয়ে গেছে গিয়া, তার জন্য বদি ভাত খেতে বসার সময় ওরা যে ওখানে বসে আছিল। তো ওরা সবসময় এখানেই থাকে, মানে পূর্বপুরুষ এখানেই চলতেছে ওদের, ওদের মা মরে গেলো, বাবা মরে গেলো, তাও ওরা রয়ে গেছে এখন। তারপরে এই যে পাখিগুলো খেলতেছিল সুন্দর, খেলার পরে ভাবছি যে না আমার তো রান্না বাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কি করব না করব, এদিক দিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, গিয়ে দেখি ছেলেটা কোথায় গেল। তো এদিক দিয়ে মামা তো বোনটা আবার রিলস বানাতেছিল, ওই আবার শাড়ি পরে রিলস বানাতেছিল, তো ভাবছি না ওকে একটু দেখে আসি কীরকমভাবে রিলস বানাচ্ছিল। তা আমার সামনে ক্যামেরার মাঝে আসে নাই, লজ্জা পায়, তা ক্যামেরার থেকে ঘুরে গেল গিয়া। তারপরে এদিক দিয়ে ছেলেকে বললাম, ছেলে বাবু চলো ঘরে যাই, ঠান্ডা পুরা প্রচণ্ড হাওয়া। তা ছেলেকে নিয়ে এখন ঘরে আসলাম, আর ওকে বলছিলাম যে রিলস ভালো মতন বানাও, যেটা নিয়ে লজ্জা পাচ্ছিল। তাই যে ছেলেকে নিয়ে এখন ঘরে যাচ্ছিলাম, ঘরে যাওয়ার পরে এখন ওই যে ফলগুলো বাইরে ঠান্ডাটার মধ্যে রয়ে গেছে, কিন্তু আজকে রোদ্রু মানে বলবো না ওরকম রোদ্রু নেই, রোদ্রু মানে আছে অল্প অল্প হালকা হালকা রোদ্রু আছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া। আপনাদের ওখানে কীরকম হাওয়া চলছে অবশ্যই জানাবেন, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া। গতকালকে অল্প অল্প বৃষ্টিও পড়েছিল, কিন্তু ওরকম বৃষ্টি না, অল্প একটু বৃষ্টি। তা আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা যারা আমার নতুন বন্ধুরা এসেছেন আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা এটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, বাই।